নরহরি আদি করি চামর ঢুলায়। এই নরহরি সরকার হচ্ছে মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্শ্বদ ছিলেন। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদের সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে গৌরাঙ্গ চম্পু, মুরারিগুপ্ত প্রভুর কর্চা, স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা আদি যে সমস্ত শাস্ত্রে উনাদের মহাপ্রভুর পার্শ্বদ সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু নরহরি সরকার ঠাকুর। মায়াপুরের খুব কাছে 2 ঘন্টা দূরে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে শ্রীখণ্ড। চৈতন্য চরিতামৃতে এই শ্রীখণ্ডের মহিমা প্রকাশ করা হয়েছে। যখন শ্রীখণ্ডবাসীদের মহিমা প্রকাশ করছিলেন মহাপ্রভু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, মনে হচ্ছে মহাপ্রভু অনেক মুখে, একটা মুখ দিয়ে না, অনেক মুখ দিয়ে ওনাদের প্রশংসা করছিলেন। শ্রীখণ্ডবাসীদের মহাপ্রভু কত ভালোবাসতেন। রথযাত্রার সময় 7খানা কীর্তন সম্প্রদায় করেছিলেন। মহাপ্রভু নিজে 4টে সম্প্রদায় করেছিলেন, আর 3টে সম্প্রদায়, ওরা এত বিখ্যাত ছিল আলাদা করে আর মহাপ্রভু ওদেরকে তৈরি করতে হয়নি। 7টি যে কীর্তনের সম্প্রদায় মহাপ্রভু করেছিলেন জগন্নাথের রথের সামনে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রীখণ্ডবাসীদের কীর্তন টিম। মহাপ্রভু ওনাদেরকে এত ভালোবাসতেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রীখণ্ডেতে, শ্রীখণ্ড গ্রামে মহাপ্রভুর অনেক প্রিয় পার্শ্বদ ছিলেন। তাদের মধ্যে নরহরি সরকার ঠাকুর ছিলেন অন্যতম। আমার পরে পরে বলুন, নরহরি সরকার, উচ্চস্বরে, মুকুন্দ সরকার। তো মুকুন্দ সরকার হচ্ছে দাদা, নরহরি সরকার হচ্ছে ছোট ভাই। এই 2 ভাই মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। আরেকজন ভক্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন শ্রীখণ্ড থেকে, তার নাম হচ্ছে রঘুনন্দন ঠাকুর। বলুন। হ্যাঁ, তো রঘুনন্দন ঠাকুর হচ্ছে মুকুন্দ সরকারের ছেলে। বুঝে গেল? মুকুন্দ সরকার হচ্ছে দাদা, ওনার ছোট ভাই হচ্ছে নরহরি সরকার, ওনার ছেলের নাম হচ্ছে রঘুনন্দন ঠাকুর। মুখস্থ হয়েছে? ছেলের নাম কি? রঘুনন্দন ঠাকুর। ভাইয়ের নাম কি? নরহরি সরকার। আরেকবার বলবো, মুকুন্দ সরকার হচ্ছে বড় দাদা, ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার, ওনার সন্তানের নাম হচ্ছে রঘুনন্দন ঠাকুর। বুঝা গেল? মহাপ্রভু মুকুন্দকে বলছে, মুকুন্দরে কহে পুন মধুর বচন, তোমার যে কার্য ধর্মে ধন উপার্জন। মুকুন্দ ছিলেন ডাক্তার। মহাপ্রভু বলছেন, মুকুন্দ তুমি তো ডাক্তার, তুমি অর্থ উপার্জন করো। কখনো শুনেছেন এরকম? মহাপ্রভু একজনকে বলছে তুমি অর্থ উপার্জন করো। আপনারা অনেকে গৃহস্থ ভক্ত আছেন, ভগবান নিজে মুকুন্দকে বলছে তুমি অর্থ উপার্জন করো। কেন? কারণ মহাপ্রভু জানতেন মুকুন্দ অর্থ উপার্জন করে কেবলমাত্র ভগবানের সেবাতে নিয়োগ করবেন। সেই জন্য ওনার ছেলে রঘুনন্দনকে মহাপ্রভু বলছেন, রঘুনন্দনের কার্য শ্রীকৃষ্ণ সেবা। গোপীনাথ, ছোট ভগবান গোপীনাথকে সেবা করতেন রঘুনন্দন ঠাকুর। বললেন, রঘুনন্দন তুমি শ্রীখণ্ডে গিয়ে গোপীনাথের সেবা করো। নরহরি সরকার ঠাকুরকে মহাপ্রভু বলছেন, নরহরি রহ আমার
ভক্তগণ সাথে, তুমি আমার সাথে থাকো, আমার এখানে যে ভক্তরা আছে আমার সাথে থাকো। মহাপ্রভু নরহরি সরকার ঠাকুরকে কত ভালোবাসতেন। মুকুন্দকে বলছে ব্যবসা করো, রঘুনন্দনকে বলছে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে গোপীনাথকে সেবা করো, নরহরি তুমি আমার সাথে থাকো। এই হচ্ছে নরহরি সরকার ঠাকুর, মহাপ্রভুর এত প্রিয় ছিলেন। তো গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে নরহরি সরকার ঠাকুর কৃষ্ণ লীলায় উনি মধুমতি সখী ছিল। অনেক সখী আছে না ভগবানের, তার মধ্যে অন্যতম হচ্ছে বৃন্দাবনে মধুমতি নাম ছিল যার, রাধাপ্রিয় সখী তেহ মধুর ভাণ্ডার। এবে কলিকালে গৌর সঙ্গে নরহরি, রাধাকৃষ্ণ প্রেমের ভাণ্ডার অধিকারী। গোলক বৃন্দাবনে মধুমতি সখী ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে মধু পান করতেন, প্রেমের ভাণ্ডার। সেই মধুমতি সখী এখন গৌর লীলায় নরহরি সরকার ঠাকুর রূপে উনি অবতীর্ণ হয়েছেন। তো ওনার অনেক লীলা, তো আমি দুটো লীলা বলবো, সময় কম বলে। তো একবার নরহরি সরকার ঠাকুর উনি শ্রীখণ্ডে ছিলেন। আপনারা যদি এখনও যান, এখনও কিন্তু নরহরি সরকার ঠাকুরের বাড়ির অংশ এখনও আছে, 500 বছর পরে। উনি যে বিগ্রহ আরাধনা করতেন সে বিগ্রহের নাম হচ্ছে প্রাণ গৌর। কি নাম? জোরে কি নাম? নামটা কেমন লাগছে? আমি কয়েকদিন আগে ইন্দ্রদুম্ন মহারাজকে নিয়ে গেছিলাম শ্রীখণ্ডে, 400 বিদেশি ভক্তকে নিয়ে। তাই মহারাজকে বলছি, মহারাজ ইনি হচ্ছেন প্রাণ গৌর। যেই বিগ্রহ নরহরি সরকার ঠাকুর আরাধনা করতেন, ওনার প্রাণ স্বরূপ ছিলেন। ইন্দ্রদুম্ন মহারাজ বারবার বলছে প্রাণ গৌর, প্রাণ গৌর, কত সুন্দর নাম, প্রাণ গৌর। নরহরি সরকার ঠাকুরের প্রাণ ছিলেন শ্রীমন মহাপ্রভু। সেই বিগ্রহ এখনো আছে, প্রাণ গৌর। গৌর দেশে রাঢ়ভূমি শ্রীখণ্ড নামেতে গ্রামে মধুমতি প্রকাশ যাহার। মধুমতি সখী নরহরি সরকার ঠাকুর রূপে উনি শ্রীখণ্ডে ওখানে ছিলেন। নিত্যানন্দ প্রভু ওখানে পার্শ্বদের নিয়ে শ্রীখণ্ডে আসলেন। নিত্যানন্দ প্রভু এবং ওনার পার্শ্বদেরকে দেখে নরহরি সরকার ঠাকুর দণ্ডবত প্রণাম করে নিত্যানন্দ প্রভুর স্তুতি গাইছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তো জানে গৌর লীলায় উনি নরহরি, কিন্তু কৃষ্ণ লীলায় উনি মধুমতি। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছেন, কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতি নাম, আসিয়াছি তৃষিত হইয়া। নরহরি তুমি তো মধুমতি, আমি তোমার থেকে মধু পান করার জন্য এসেছি এখানে, তৃষিত হইয়া। আমি মধু চাই, তুমি আমাকে মধু দাও। নরহরি সরকার ঠাকুর তৎক্ষণাৎ পাশে যে পুকুর ছিল সেই পুকুরটি এখনো আছে। সেই পুকুরের নাম হচ্ছে এখন মধু পুষ্করিণী। নরহরি সরকার ঠাকুর গিয়ে ওই পুকুর থেকে এরকম জল তুলেছে। নরহরি সরকার ঠাকুর যেই মুহূর্তে জল তুলেছে সঙ্গে সঙ্গে ওই জলটি মধু হয়ে গেছে। আর এরকম করে, এরকম 2 হাত দিয়ে এরকম করে মধু নিয়ে নিত্যানন্দ প্রভুকে মধু পান করাচ্ছে। বারবার নরহরি সরকার ঠাকুর যাচ্ছেন, মধু নিয়ে আসছেন, নিত্যানন্দ প্রভু পান করছেন। আনিয়া ধরিল আগে মধু, মধু স্নিগ্ধ মিষ্ট লাগে, গণসহ খায় নিত্যানন্দ। শুধু নিত্যানন্দ প্রভু না, ওনার পার্শ্বদরাও খাচ্ছে। যত জল ভরি আনে
মধু হয় ততক্ষণে, পুনঃ পুনঃ খাইতে আনন্দ। বারবার নিয়ে আসছে, বারবার নিত্যানন্দ প্রভু এরকম মধু পান করছেন। হাসে কাঁদে নাচে গায়, ভূমে গড়া গড়ি যায়, উদ্ধব দাস রস গায়। মহাপ্রভুর পরম ভক্ত উদ্ধব দাস এই সুন্দর লীলাটি উনি লিখেছেন। আজকের দিনে নরহরি সরকার ঠাকুর চলে গেছিলেন কেন? আমরা এই জগতে আসি নির্দিষ্ট একটি সময় নিয়ে। যদি আমাদের কপালে লেখা থাকে 50 বছর, তাহলে কিন্তু আমরা 51 বছর বাঁচব না। আমরা যতই চেষ্টা করি, যতই ভালো থাকি না কেন, যতই সুস্বাস্থ্যবান হই না কেন, যতই ধনবান জনবান হই না কেন, যেদিনকার চলে যাওয়ার কথা আমরা ঠিক চলে যাব, কেউ আটকাতে পারবে না। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের চলে যাওয়ার কারণ অন্য কিছু থাকে, তাদের কর্মফলের উপর নির্ভরশীল নয়। ভগবানের ইচ্ছা এবং তাদের স্ব ইচ্ছা। তো যখন মহাপ্রভু যখন চলে গেলেন, লীলা সম্বরণ করলেন, তখন জল বিনা জলজ যেমন ওইছে এবে তৈছে। ঠিক যেরকম মাছকে যদি জল থেকে তুলে নিয়ে এসে ডাঙায় রাখেন, মাছ যেরকম ছটপট করে, ভগবানের ভক্তরা ভগবানের বিরহে সেরকম ছটপট করে। আমরাও ছটপট করি। আজকের একাদশী, আমাদেরও ছটপট, কখন দ্বাদশী আসবে, কালকে সকালে কখন ভাত খাবো, আজকের একাদশী, আজকে কি দেবে, এটা নিয়ে একটু ছটপট থাকি, আমাদের মন ছটপট থাকে। আমাদের শরীরকে কেন্দ্র করে যা কিছু, সেই বিষয়ে আমরা ছটপট। ভগবানের ভক্তরা আত্মার সাথে পরমাত্মার যে সম্বন্ধ, সেটাকে পুনর্স্থাপন করার জন্য ছটপট। আমরা এই জড়জগতে ভালো থাকার জন্য ছটপট। ভগবানের ভালো ভক্তরা ভগবানের আদেশকে বাস্তবে রূপদান করার জন্য ছটপট করে। আমরা ছটপট করি কিভাবে 16 মালার জপ শেষ হয়ে যাবে, তাই না? ভগবানের ভালো ভক্তরা তারা ছটপট করে কিভাবে 16 মালার পরে আরো 16 মালা করব, 32 মালা হওয়ার পরে কিভাবে 64 মালা হবে, সেই জন্য ছটপট করে। আমরা যদি একটা সিদ্ধান্ত নেই যে 1 পৃষ্ঠা করে প্রভুপাদের গ্রন্থ পড়ব, একটা শ্লোক করে গ্রন্থ পড়ব, আমাদের একটা ছটপট মনোভাব হয় কখন ওই পেজটা শেষ হবে। ভালো ভক্তরা ছটপট করে কিভাবে ঘন্টার পর ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়বে। আমরা ছটপট করি কিভাবে অল্প সেবাতে থেকে সেবাটা শেষ করে ছুটি পাই। ভালো ভক্তরা তারা ছটপট করে মানে সর্বক্ষণ যাতে সেবা করতে পারে। ভালো ভক্তের জ্বলন্ত উদাহরণ হচ্ছে নরহরি সরকার ঠাকুর। মহাপ্রভু যখন চলে গেলেন, কেমন ছিল ওনার জীবন? জল বিনা জলজ যেমন এবে তৈছে। জল বিনা মাছ যেমন। আমাদের কেউ যদি এখন তাদের হাত নিয়ে একটা কাপড় নিয়ে যদি আমাদের এখন বন্ধ করে দেয়, মুখ থেকে নাক থেকে আমরা যদি নিঃশ্বাস না নিতে পারি, কেমন হবে আমাদের? ছটপট করবো না, মানে এক্ষুনি মরে যাবো না। নরহরি সরকার ঠাকুরের জীবন ছিল সেরকম, মহাপ্রভুকে বাদ দিয়ে। সেই জন্য উনি আজকের দিনে উনি চলে গেছিলেন। 1 বছর পরে তিরোভাব তিথি মহোৎসব, আজকের দিনে 1 বছর পরে সেখানে নিত্যানন্দ প্রভুর সন্তান, কে নাম জানেন নিত্যানন্দ প্রভুর সন্তানের? বীরভদ্র প্রভু। বীরভদ্র প্রভু এসেছেন
অদ্বৈত প্রভুর সন্তান উনি এসেছেন। পুরো গৌড় দেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন শ্রীখণ্ডে। কেন? নরহরি সরকার ঠাকুরের তিরোভাব মহোৎসব হবে। আপনাদের এখানে মহোৎসব হয়, উৎসব হয়, উৎসব হয়, হ্যাঁ কি না? কোনো উৎসব হয় না? হয়। বলতে ভয় লাগছে? উৎসব হয়। আমাদের উৎসবে অনেক কিছু হয়, তাই না? নাটক হয়, গান বাজনা হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, একটু ঘোরাঘুরি হয়, বন্ধুদের সাথে গল্প করা হয়, সেলফি নেওয়া হয়, ছবি তুলে ফেসবুকে দেওয়া হয়, অনেক কিছু হয় আমাদের। 2 মিনিট শুনুন কিভাবে নরহরি সরকার ঠাকুরের তিরোভাব মহোৎসব হয়েছিল একাদশের দিনে। প্রস্তুত শোনার জন্য? বলুন হরি বল। বীরভদ্র প্রভু ওখানে উপস্থিত রয়েছেন, অদ্বৈত প্রভুর সন্তান ওখানে উপস্থিত রয়েছেন। কিন্তু বীরভদ্র প্রভু শ্রীনিবাস আচার্যকে বললেন ভাগবত পাঠ করতে। সবচাইতে সিনিয়র যিনি, তিনি হচ্ছেন বীরভদ্র প্রভু। বীরভদ্র প্রভু বলছেন আমি ক্লাস দেবো না, তুমি ক্লাস দাও। শ্রীনিবাস আচার্যকে বলছেন। তো শ্রীনিবাস আচার্য সবাইকে প্রণাম করে ক্লাস দিতে বসেছে। ক্লাস শুরু হয়েছে সকালবেলা, শেষ হয়েছে সন্ধ্যাবেলা। বুঝতে পারছেন? ক্লাস শুরু হয়েছে সকালবেলা, শেষ হয়েছে সন্ধ্যাবেলা। 8-10 ঘন্টা ধরে ক্লাস চলছে, সবাই মন দিয়ে ক্লাস শুনছে। এবারে ক্লাস শেষ। এখন বীরভদ্র প্রভু বলছে এখন কীর্তন করা উচিত। ক্লাস শেষ হলো, কীর্তন শুরু হলো, সারা রাত ধরে কীর্তন। এইভাবে 24 ঘন্টা গেল। প্রায় 10-12 ঘন্টা ক্লাস, 10-12 ঘন্টা কীর্তন। সেইখানে একজন অন্ধ ভক্ত ছিল, দেখতে পায় না কিন্তু ভালো ভক্ত। যখন বীরভদ্র প্রভু যখন কীর্তনে যখন নৃত্য করছিলেন, অন্ধ ভক্ত সে বলছে যে এখন কে নৃত্য করছে, কে? আমি দেখতে পাচ্ছি না কিন্তু সেই আনন্দটা আমি অনুভব করছি। কে নৃত্য করছে এরকম প্রেম দিয়ে, কে গাইছে, কে? তখন একজন ভক্ত বলছেন যে প্রভু ইনি হচ্ছেন বীরভদ্র প্রভু, নিত্যানন্দ প্রভুর সন্তান। উনি গাইছেন, উনি নৃত্য করছেন। তখন সে অন্ধ ভক্ত ভাবছে হায় বিধাতা, আমাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হলো। যদি আমার চোখ থাকতো তাহলে নিত্যানন্দ প্রভুর সন্তানের যে নৃত্য গীত সেটা আমি যদি দর্শন করতে পারতাম, আমার মানব জীবন সফল হতো। বীরভদ্র প্রভু এটা বুঝতে পেরে তৎক্ষণাৎ ওনাকে আশীর্বাদ করলেন এবং সেই অন্ধ ভক্ত ওনার দৃষ্টিশক্তি উনি ফিরে পেলেন। আজকের দিনে 24 ঘন্টা গেল কীর্তনে আর ক্লাসে। তারপরে ভক্তরা বলছেন রঘুনন্দন ঠাকুরকে 24 ঘন্টা তো হলো, এখন পালন করলে কেমন হয়? 24 ঘন্টা কেউ প্রসাদ পায় না। তো অনেক প্রসাদ রন্ধন হলো। আজকের তো নরহরি সরকার ঠাকুরের তিরোভাব তিথি। রঘুনন্দন ঠাকুর হচ্ছেন ওনার শিষ্য। রঘুনন্দন ঠাকুর ভগবানের যে পাত্র আছে না, ভগবানকে ভোগ লাগিয়ে নরহরি সরকার ঠাকুরের সমাধিতে নিয়ে গেছে ভোগ লাগাতে। 1 বছর পরে কিন্তু উনি ভোগটা দিয়ে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে গুরুদেবকে প্রার্থনা করি, উনি দরজা বন্ধ করে উনি চলে এসেছে বাইরে। কিছুক্ষণ পরে যখন দরজা খুলে দেখছে না নরহরি সরকার ঠাকুর ওইখানে বসে প্রসাদ গ্রহণ করছে। এ হচ্ছে নরহরি সরকার ঠাকুর। আজকের ওনার তিরোভাব তিথি। গৌর প্রেমে পাগল ছিলেন নরহরি সরকার ঠাকুর।
ভক্তি জীবন আমরা যদি জানতে চাই কাকে বলে, নরহরি সরকার ঠাকুর সম্বন্ধে আমাদের জানা দরকার। মহাপ্রভুকে কিভাবে ভালোবাসতে হয় নরহরি সরকার ঠাকুরের জীবনেই আমাদেরকে শ্রবণ করা উচিত। যিনি দেহত্যাগ করেছিলেন মহাপ্রভুর বিরহে, যিনি মহাপ্রভু ছাড়া কিছু জানতেন না, যিনি এই জগতে থেকেও আধ্যাত্মিক জগতে উনি ছিলেন, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। একজন ভালো ভক্ত সব জায়গায় ভগবানকে দেখেন, নরহরি সরকার ঠাকুর সর্বত্র মহাপ্রভুকে দেখেছেন। সেই জন্য আমাদের উচিত ভগবানের লীলা যেরকম আমরা শ্রবণ করি, ভক্তের লীলা সেরকম শ্রবণ করা উচিত। ভগবানের লীলা যেরকম দিব্য, জন্ম যেরকম দিব্য, ভগবানের ভক্তের লীলা সেরকম দিব্য, জন্ম সেরকম দিব্য। সেই জন্য ভক্ত ও ভগবানের জন্ম মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব বেদে কহে এই। ভগবান এবং ভক্তের জন্ম হয় না, মৃত্যু হয় না, আবির্ভাব তিরোভাব হয়। যারা এই জগতে আবির্ভূত হন আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম